সৌদি সরকার নতুন একটি আইন পাশ করেছে, যেখানে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা 2026 সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবেন। এই সিদ্ধান্ত ভিশন 2030-এর অংশ, যার লক্ষ্য দেশটিকে বৈচিত্র্যময় ও বিনিয়োগ বান্ধব অর্থনীতিতে রূপান্তর করা। সৌদি সরকারের পাশ করা এই নতুন আইনের আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোকে সৌদির নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে। প্রথম ধাপে যেসব এলাকায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা, এছাড়া আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। তবে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে। এসব অঞ্চলে বাড়ি কিনতে হলে বিশেষ অনুমোদনও লাগবে। নতুন আইন কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। এর আগে ইস্তিতা নামের একটি ওয়েবসাইটে আগামী 180 দিনের মধ্যে নিয়মনীতি ও অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং জনমত নেওয়া হবে। জমি ও বাড়ি কিনতে পারবে বিদেশি ব্যক্তি ও কোম্পানি, বিদেশি বিনিয়োগকারী যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য হল বিদেশি বিনিয়োগের আকর্ষণ, রিয়াদ, জেদ্দা এবং নিয়ম প্রজেক্টে গতি আনা, আবাসন সংকট মোকাবেলা, সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষা এবং দেশটিকে মধ্যপ্রাচ্যের বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত রিয়াদ ও জেদ্দাকে ভবিষ্যতের বিনিয়োগ হটস্পটে পরিণত করতে পারে, যেমনটি হয়েছে দুবাই, আবুধাবি বা দোহার ক্ষেত্রে। ইস্তিতা প্ল্যাটফর্মে নিয়মিত নজর রাখলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত নিয়মনীতি জানা যাবে। 2025 সালের শেষ নাগাদ বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হবে। বিশেষজ্ঞদের মতে দুবাই, আবুধাবি, দোহার মতো শহরগুলো আগে থেকেই বিদেশিদের জন্য নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে এবং এতে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ এসেছে। সৌদি আরবও যদি একই পথ অনুসরণ করে তাহলে রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ হটস্পট। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।